কি হোসেন, তুমি এই জায়গায় বসে আছো, কি খবর তোমার? কোনো কাজ কাবার নাই, কাজ কাম করতে হবে না, কাজে যেতে হবে না, সারাদিন এই জায়গায় বসে থাকলে হবে? তোমার প্রতিদিনই তো আমি দেখি এই জায়গায় তুমি বসে থাকো। কালকেও দেখলো তুমি বসে আছো, পর আগা দিনও দেখলাম, আজ কয়েকদিন লাগাই তুমি এই জায়গায় বসে আছো। কোনো কাজে টাজে যাও না নাকি তুমি? আগে আপনি একটু বসেন। ঠিক আছে, বসুন। এবার বলো কি খবর তোমার? আপনারা খালি কাজ কাজ কাজই করেন, আমার কাজ করে টাকা খাবি কেডা? খাবি কেটা মানে? তোমার বাপ আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, এরা তোমার ইনকাম ওরা খাবি, এটাই তো নিয়ম। আমি ইনকাম করি, আমার আত্মীয় স্বজন পিতা মাতা এরা খা, এটাই স্বাভাবিক। এই তো আপনি বুঝলেন না, আপনার তো বউ আছে, আপনার তো কাম করা লাগবে, আর আমার তো বউ নাই। বাড়ির বউ থাকবে মনে আনন্দে কাজ করবে। বাড়িতে আমি এত কই একটা বিয়াতে কেই দেয় না, যেমন হোক তেমন হোক বাড়িতে একটা বউ থাকবে, কাজের আনন্দে নাচবো। আপনি তো দাদা একটা কোনো বউ দেখি বিয়া দিতে পারলেন না, আপনার লজ্জা উচিত। আপনি আমার কাজে যাক বলেন। এখন মনে কর যে তোর বিয়ের প্রস্তাব নিয়ে কোনো মেয়ের বাপের কাছে আমি গেছি, এখন তো মেয়ের বাপ তো কবি যে আপনার লাতি কি করে, তখন তো আমাকে বলতে হবে যে লাতি এই কাম করে ওই কাম করে। তুই কামই করিস না, তো কি বলবো যে কাম করে না? লাতি আমার ওই সারাদিন যাই মাসালে বসে থাকে, কাম কাজ করে না। তখন ওই মেয়ের বাপ তোর সাথে মেয়ে বিয়ে দিবি? জীবনেও দিবি না। আগে কাম করা শুরু কর, তারপরে মনে কর যে বিয়ের প্রস্তাব, তখন আমি মনে কর কারো কাছে নিয়ে যেতে পারবো। তার আগে কোনোদিন এই তুই এই অকর্মা ছেলের সাথে কেউ বিয়ে দেয়? জীবনও দিবি না দাদা, আমি এই কাম করতে পারবো না। তুই আগে কাম ধর, তুই কাল থেকে। আমি এক কথাই জীবন ভর বুঝাতে পারি না, কাজ না করলে বিয়া হবে না, এটা কেটা বলছে? হলো যে একবার খালি বিয়া দিয়ে দেখেন, একদম কামে 6 লাখ করে ফেলা দেবো। কাল বিকাল একবার কামে পুত থাকবো। দাদা আপনি আমাকে একবার বিয়া দিয়ে দেখেন, হলো যে বিয়া দিয়ে দেখেন, বিয়া দেন যদি তাহলে একদম যেরকম কাম সেরকম কাম যদি আমি না করি তাহলে আশা ট্রাই করবো। দাদা কথা দিলেন আপনি বিয়া দিবেন? আচ্ছা, আমি কথা দিনু না, আমি চেষ্টা করে দেখবো তোর জন্য, দেখি তুই বিয়ে দেওয়ার পরে তুই কাম করিস কিনা। ঠিক আছে, চ বাড়ি চ।